আমি এখন আছি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপট্টনমের সুন্দর ট্রিনিটি পার্কে। চারিদিকে নীল সমুদ্র, পাথুরে উপকূল আর মনমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও সবচেয়ে বেশি নজর কেড়ে নেয় সমুদ্রের কিনারায় আটকে থাকা বিশাল জাহাজটি। সাথে রয়েছে এই জায়গায় শান্ত ও নিরিবিলি পরিবেশে পাখিদের আনাগোনা। আর এইরকম শান্ত পরিবেশ খুঁজে পেতে অবশ্যই আপনারা দিনের অন্তিম সময় অর্থাৎ বিকেল বেলা ভ্রমণ করুন। চলুন তাহলে আজকের এই ভ্রমণ কাহিনী আপনাদেরকে সাক্ষী রেখে নিয়ে চলে যাব সোজা ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপট্টনম শহরের ট্রিনিটি পার্কে। ট্রিনিটি পার্কে ঢোকার পরেই বুঝলাম এটা একটা সামুদ্রিক অঞ্চলের ছোট্ট পার্ক। আর এই ছোট্ট পার্কে বসে বসে আপনার যে সমুদ্রের হাওয়াটা খেতে কতটা অসাধারণ লাগবে সেটা আপনি একমাত্র এখানে এসে বসে বসে সমুদ্রের ভিউ আর হাওয়াটা খাওয়ার মজাটা নিলেই তবেই বুঝতে পারবেন। তাই আর দেরি না করে সোজা চলে আসলাম সমুদ্রের কিনারার ছোট্ট পার্কে। আর এই ছোট্ট পার্ক ঘোরার সময় হঠাৎ করে চোখ চলে যায় সমুদ্রের কিনারায় আটকে থাকা বড় একখানা জাহাজের দিকে। কাছে গিয়ে বুঝতে পারলাম জাহাজটি আটকে পড়েছে এই সমুদ্রের কিনারায়। সমুদ্র সৈকত ট্রিনিটি পার্কের কাছাকাছি এই বিশাল জাহাজটি একসময় সমুদ্রে চলাচল করত, কিন্তু খারাপ আবহাওয়া, উত্তাল ঢেউ এবং যান্ত্রিক সমস্যার কারণে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলের কাছে এসে আটকে যায়। ঘটনার পর জাহাজটিকে সরিয়ে নেওয়ার একাধিক চেষ্টা করা হলেও সমুদ্রের তলদেশে প্রবল স্রোত এবং উদ্ধার অভিযানের উচ্চ ব্যয়ের কারণে কাজটি সফল হয়ে ওঠেনি। ফলে জাহাজটি এখানেই থেকে যায়। আজকে রিয়েল আমি মনে হচ্ছে জাহাজে চাকরি করবো, ঠিক আছে, উঠে যাবো জাহাজে, যা হবে হবে। বন্ধুরা সবাই কিন্তু সমুদ্র দেখছে, ঠিক আছে, কিন্তু আমি একটা জিনিস পেয়ে গেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এইখানে তো কি আছে, ঠিক আছে, এটার মধ্যে কি আছে বলুন, গেস করুন বন্ধুরা, গেস করুন তাড়াতাড়ি। পাথরের ওপরে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলাম পাথরের গ্যাপে একটা ছোট্ট রকমের সামুদ্রিক কাঁকড়া। দেখতে অনেকটা কিউট লাগছে, সেটা আপনাদেরকে দেখালাম। তারপরে জাহাজের কাছে গিয়ে সবাই ফটো ভিডিও নিচ্ছে, তা আমি কেন বাকি রইব, সেই জন্য আমিও একটু সামান্য ফটো আর ভিডিও নিয়ে নিলাম। ঘোরাঘুরির পরে এতক্ষণে নিজেকে একটু রিল্যাক্স করতে ইচ্ছে করলো, তাই সোজা চলে আসলাম ট্রিনিটি পার্কের ওপরে। পারফেক্ট একটা টাইমে এসেছি, এখন বিকেল বেলা, চারিদিক থেকে বাতাস আসছে। আর এই সময় মন শান্ত করার জন্য আপনারা কিন্তু এই জায়গাতে আসতে পারেন, ঠিক আছে। সমুদ্রের ধারে এই বীজটা হচ্ছে মানে আমার নাম জানা নেই, তবে যদি মনে হচ্ছে যে রুচিকোন্ডা বীজ হলেও হতে পারে। তো ওইখানে মোটামুটি মনটা একেবারে শান্তি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে ওই কৈলাসহতি পাহাড়ের একেবারে কাছে, ঠিক আছে, মানে পাহাড়ের গোড়ায় যে বীজটা পাবেন ওই বীজে, ঠিক আছে। সামনে আপনারা দেখবেন যে এইদিকে বাংলাদেশি জাহাজ ভেসে আছে। এখানে যে জাহাজটি আটকে রয়েছে সেই জাহাজটি আটকে থাকার কারণে এটি পর্যটকদের জন্য বেশ একটা সুন্দর জায়গা। আর এই সুন্দর পরিবেশে আপনি যখন সময় কাটাবেন অবশ্যই সমুদ্রের ধারে যে মুখরোচক খাবারগুলো পাওয়া যায় সেগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর হ্যাঁ, খাবার খাওয়ার সময় অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, আপনারা খাবার খাওয়ার সময় বিভিন্ন রকমের পাখি দেখতে পারবেন। তারা কিন্তু আপনার কাছে আশায় আশায় চলে আসবে একটু সামান্য খাবারের আশায়। সেই জন্য আমিও একটু খাবার নিয়ে তাদেরকে খাবার খাওয়ানোর যে আনন্দটা সেটা আমি নিজেও ফিল করলাম। তারপর হঠাৎ দেখি সমুদ্রের বিশাল জলরাশির উপরে হঠাৎ অন্ধকার নেমে আসলো। এখন বুঝে গেলাম মেঘ থেকে বৃষ্টি নামতে আর বেশিক্ষণ সময় লাগবে না, তাই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এরই সাথে সাথে এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে তো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, আর চ্যানেল নতুন থাকলে অত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।